আইপিএলে 9 কোটি 20 লাখ রুপিতে বিক্রি হলেন মুস্তাফিজুর রহমান। 2 কোটি ভিত্তি মূল্যের মুস্তাফিজকে নিয়ে শুরুতে কারাকারি করে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। মাঝপথে দিল্লি বিদায় নিলেও লড়াইতে নতুন করে যুক্ত হয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত 9 কোটি 20 লাখে যে হার মেনে নেয় চেন্নাই। ফলে মুস্তাফিজ এবার পেল আইপিএলে তার নতুন ঠিকানা। আইপিএলে এবার মুস্তাফিজকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। এইরকম কিছু দৃশ্য দেখতেই হয়তো মুখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। আইপিএল এর নিলামকে নিয়ে মুখিয়েছিলেন নানা ক্রিকেট ভক্ত। প্রত্যাশা ছিল নিজের পছন্দের ক্রিকেটার, নিজের দেশের ক্রিকেটারকে কোনো একটি ভাবে কোনো দল নিবে তা দেখা। অবশেষে তাই সত্যি হলো। 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। এবারে নিলামে নাম রয়েছে 350 জন ক্রিকেটারের। বাংলাদেশ থেকে জায়গা পান 7 জন। এর মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, 75 লাখ ভিত্তিমূল্য তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলামের। এছাড়া 30 লাখ ভিত্তিমূল্যে নিলামে জায়গা হয় রাকিবুল হাসানের। আইপিএলে দল গোছানোর জন্য একটি ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারে 120 কোটি রুপি, যার বেশিরভাগই খরচ হয় মেগা নিলামে। 2026 আইপিএল এর আগে অবশ্য মেগা নিলাম নয়, মিনি নিলাম। মিনি নিলামে সব দল সমান অর্থ খরচ করতে পারবে না। নিলামের জন্য চেন্নাই সুপার কিংসের 43 কোটি 40 লাখ রুপি রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের আছে 25 কোটি 50 লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে 64 কোটি 30 লাখ রুপি। এছাড়া লখনৌ সুপার জায়ান্টসের পার্সে প্রায় 23 কোটি রুপি। অন্যান্য দলের মধ্যে দিল্লি ক্যাপিটালসের 21 কোটি 80 লাখ রুপি, গুজরাট টাইটান্সের 12 কোটি 90 লাখ রুপি, মুম্বাই ইন্ডিয়ান্সের মাত্র 2 কোটি 75 লাখ রুপি, পাঞ্জাব কিংসের 11 কোটি 50 লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 16 কোটি 40 লাখ রুপি, রাজস্থান রয়্যালসের 16 কোটি 5 লাখ রুপি হাতে রয়েছে। মুম্বাইয়ের হাতেই আছে সবচেয়ে কম টাকা। নিলামটি তাই তাদের জন্য এক প্রকার আনুষ্ঠানিকতা। অন্যদিকে কলকাতার অর্ধেকের বেশি টাকাই হাতে রয়েছে, তবে তাদের খেলোয়াড়ও প্রয়োজন সবচেয়ে বেশি। সব মিলিয়ে মুস্তাফিজুর রহমানের 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতায় যাওয়াটা নিশ্চয়ই খুশি করবে ক্রিকেট ভক্তদের। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।